ওকে তুলে না দিয়ে আমি নিজের হাতে ওকে শাস্তি দেব। সোহানের রক্ত মাখা মুখটা দেখে আমি প্রতিজ্ঞা করেছি প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমি একটু বাইরে আর ঘন্টাখানেক লাগবে। আপনি ভাবিরে চিঠি পাঠাতে যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, খালার লগে কথা বলছিলেন? মাকে বলার প্রয়োজন নেই। ভাইজান, 2-3 দিন চিন্তা করে তারপর চিঠিটা পাঠালে ভালো হতো না? জরুরি কাজ আমি কখনো কালকের জন্য ফেলে রাখি না। আমি জানতাম তুমি দরজাটা খুলে দিবা। ভুল করছি আমি ভুল করছি। গত মাসে যখন আসছিলেন একটু হলে তো পুলিশের হাতে ধরা খাইতেন। আরে আমি আপনারে বাঁচাইছি। এখন এই বাড়ি থেকে না চলে গেলে এইবার কিন্তু আমি আপনারে বাঁচাইতে পারবো না। শোনেন, ভাইজান একটা কাজে বাইরে গেছে, আসার কিন্তু সময় হয়েছে। আপনি এখনই বাইরে যান। তুমি কোনো চিন্তা করো না নুপুর, ভাইজান আমারে অ্যারেস্ট করতে পারবো না। আমার কাছে যেসব কাগজপত্র আছে তোমার ভাইজান দেখলে এটা শিখে যাবে। আমারে তো অ্যারেস্ট করতে পারবোই না, উল্টো তোমারে আমার লগে সুরসুর করে পাঠাইয়া দিব। ভুয়া কাগজপত্র দেখায়া আপনি ভাইজানের চোখে ধুলা দিতে পারবেন না, আমারেও আপনি সাথে নিতে পারবেন না। আচ্ছা, চাচা কেমন আছে? এখনো শ্বাস আছে। তোমার এখন চিঠি দিছে। এই যে আব্বাই তো চোখে দেখে না, বুঝছো না? ওই আমারে যেটা কইছে আমি ওইটাই লিখে দিছি। তুমি চিঠিটা একটু ধরো, ধইরা পড়া দেখো। চিঠিটা পড়লে তুমি না কাইন্দা থাকতে পারবা না। পরে পড়বো, আপনি এখন যান। ভাইজান চইলা আসলে আপনি তো ধরা খাইবেনই। দরজা খুলে দিছি বইলা আমারও বকাবকি করবে। আমার লিগা না হয় একটু বোকা খাই না। বকা খাইতে আমার অসুবিধা নাই, কিন্তু আপনি ধরা খাইলে। আরে আরে কেডা কইছে তুমি আমারে ভালোবাসো না? আর তুমি আমারে ভালোবাসো বইলাই তো তুমি লিগা এত চিন্তা করো। আরে আপনি ধরা খাইলে চাচারে কে দেখবো? ও বাবার লিগা তুমি আমারে বাঁচাতে চাও? নুপুর, তুমি এখনো বোঝো নাই তোমারে আমি কত ভালোবাসি। তোমার লেগে আমি জান পর্যন্ত দিতে পারি। থাক, ভালোবাসার দরকার নাই আমার। বাঁচতে চাইলে তাড়াতাড়ি যান। বাঁচতে আমি চাই না নুপুর। আমি যেদিন থেকে আমি জানতে পারছি তুমি আমার, সেদিন থেকে আমার বাঁচানোর সব ইচ্ছা বই গেছে, শেষ হয়ে গেছে। আসুন ভাইজান, আমার এই যে তোমার আপনার মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। আপনার যা মজা আপনি করতে পারবেন। এটা বাজে কথা না নুপুর, এটা আমার মনের কথা, তাই একটু সিনেমার মতো করে কইলাম আর কি।
মানে পাখি, আমি তো তোমার মতো কলেজ ইউনিভার্সিটিতে পড়িনি, সেজন্যই তো আমার একটু জ্ঞান বুদ্ধি কম। জ্ঞান বুদ্ধি কম বলে আমার একটু ভুল করি অনেক। আর এই আমার পরিস্থিতির জন্যে তুমি কিন্তু দায় এড়াতে পারো না। কেন? আমার কি দোষ? তোমার এক নজর দেখার জন্য নিজের ক্লাস ফাঁকিতে ঘন্টার পর ঘন্টা তোমাকে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকিনি? কার জন্যে? শুধু তোমার জন্য। আমার তো লেখাপড়ায় মন ছিল না, মনে কর বই খুললেই শুধু তোমার চেহারা দেখতাম। তুমি যদি একবার আমার বলতা তুমি আমার ভালোবাসো, তাইলে কি আমার লাইফটা এরকম হতো? হইতো না তো। আমি পড়ালেখা করতাম, আমি ভালো স্টুডেন্ট হইতাম, আমার লাইফটাই চেঞ্জ হয়ে যেত। কিরে, আমরা দুজন এনে কথা করছি, তুই এনে কি করতে এসেছিস? তোরা ঠিক আছিস কিনা দেখার জন্য। আর আপনার কোনো সমস্যা হয়নি তো? এই বেটা, এই ওর সমস্যা হয়েছে কি না হয়েছে সেটা তো দেখবো নাকি তুই দেখবি? কি করছিস? হ্যাঁ? আশ্চর্য তো, আপনি কেন? না না না, ঝগড়া করবো কেন? আমরা কি ঝগড়া করছি নাকি দোস্ত, তাই না? আমরা তো ঝগড়া করছি না। আদরের নূপুর, আশা করি খোদার ফজলে ভালো আছো। বড় আশা করেছিলাম এর আগে তো তোমাকে জন্য। অবস্থা খুব খারাপ, প্রতি অবস্থা হয় আমার, তারপরও আজ পর্যন্ত মরি নাই। খুবই আশা ছিল মরণের আগে তোমার চেহারাটা একটু দেখতে পাইতাম। তুমি এবার বাদলের সাথে চলে আসবা। যদি তোমার না দেখতে পাই, কবরে যায় আমি শান্তি পাবো না। মা ভালো থাকো, এতে তোমার হতভাগ্য চাচা। দেখ, আমি কাঠখোট্টা টাইপের মানুষ, আবেগ দিয়ে রস দিয়ে কথা বলতে পারিনি, তাই কোনো মেয়ে মানুষের মনও জয় করতে পারিনি। বন্ধু, তাহলে এভাবে যদি হতাশ হও তাহলে হবে? তোর কথা মতো চেষ্টা করে তো দেখলাম, কাজ তো কিছু হলো না। মন জয় করার অনেক চেষ্টা করলাম, ভবিষ্যতে যে হবে তাও মনে হচ্ছে না। এত ধৈর্য তো আমার নেই। তাহলে একটা কথা বলি, সাবরিনাকে বিয়ে করার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে। আমি বলি কি, ওকে সসম্মানে ওর বাবার কাছে তুলে দিয়ে ব্যবসায় মন দে। সম্ভব না, আমি যেটা পারতেছি না সেটা তুই করে দে। মানে? আরে বেটা, আমি যে একটা ভালো মানুষ সেটা ওরে বুঝাবি। আর তুই যে খারাপ মানুষ সেটা তো সাবরিনা ভালো করেই জানে। দোষ গুণ নিয়েই তো মানুষ। আমি যে কিরাম মানুষ সেটা তো তুই তো সাবরিনার চেয়ে বেশি জানিস। আমি না হয় ওরে বিয়ে করার জন্য কিছু খারাপ কাজ করে ফেলেছি, সব তো আর করিনি। আর আমি যে ভালো কাজ করিনি তা তো না। তুই ওর কাছে সেই ভালো কাজগুলো তুলে ধর, দরকার লাগলে আরো কিছু ভালো কাজ করি। মানে ওর কাছে ভালো হওয়ার জন্য যা যা করার দরকার আমি কিন্তু করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। হলো? ঠিক আছে বল, আমি কিন্তু ওই দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর কথাগুলো সব শুনবো। কেন? তুই কি কি বলবি সেটা আমার শুনতে হবে না? তার মানে তুই আমাকে বিশ্বাস করিস না? আমি যদি তোরে অবিশ্বাস করতাম তাহলে তো আর ময়না পাখি নিয়ে তোর বাড়িতে উঠতাম না। আমি আড়ি পাইতে শুনবো তুই কিভাবে কি কি কথা বলছিস, সেই কথার থেকে যদি কিছু শিখতে পারি। বুঝতে পেরেছিস? না বুঝে আর উপায় কি? কেমন আছেন ভাইজান? তুমি আবার এই বাড়িতে ঢুকেছো?
জি ভাইজান। কে তোমাকে ঢুকতে দিয়েছে? নুপুর না মানে ওর কোনো দোষ দেন না, ও ভাবছিল আপনি আসছেন, এই মনে করে দরজাটা খুলে গেছে। কদিন আগের ঘটনা নিশ্চয়ই তোমার মনে আছে। ঘটনা তো অনেকগুলো ঘটছিল ভাইজান, আপনি কোনটার কথা বলতেছেন? তোমাকে বেঁধে রেখে আমি পুলিশের কাছে গিয়েছিলাম, এসে দেখি তুমি নেই, সেটার কথা বলছি। ও, হ্যাঁ, এখন পরিষ্কার হয়েছে ভাইজান। কোন সাহসে তুমি আবার এসেছো? আমি ধরা দিতে আসছি ভাইজান, সত্যি কথা। আমি আইন মানি ভাইজান, আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। আইন যদি কয় আমি অন্যায় করছি, তাহলে আমি হাইসা হাইসা হ্যান্ডকাপ করতে চাই। তাই ধরা দেওয়ার আগে আপনার লগে আমি একটা কথা বলতে চাই ভাইজান। বলো, কি কথা? কথা কথা কমু, এত তাড়াহুড়া করানোর কিছু নাই। আপনি আইল্যান্ড বাইরে থেকে একটু রেস্ট লন, একটু ঠান্ডা হন। আমিও অনেক দূর থেকে আসছি, ভাবছিলাম একটু ওই ফ্রিজের ঠান্ডা শরবত টরবত খাই একটু ঠান্ডা হবো, কিন্তু সেটা আর হয় নাই। আমারে দেখে ওই যে নুপুর ভেতরে গেছে গা, আর আসে নাই ভাইজান। তোমার হাত পায়ের বাঁধন নুপুর খুলে দিয়েছিল? না ভাইজান, আর নুপুর খুলবো কে, আমি নিজেই খুলছিলাম। আপনি শক্ত করে বাঁধেন নাই মানে? অসম্ভব। আমি কেন পালাইছিলাম কবু ভাইজান? তুমি ওকে ভিতরে ঢুকতে দিলে কেন? ভাইজান আমি ভাবছি আপনি আসছেন, তুমি জিজ্ঞেস করনি কেন কে এসছে? আমি ভুলে গেছি। ছোট্ট একটা ভুল কত বড় বিপদ ডেকে আনতে পারতো তুমি জানো? আমি নেই, বাদল যদি তোমাকে জোর করে বাসা থেকে নিয়ে যেত, তুমি কি করতে? এরকম ভুল আর হবে না ভাইজান, সত্যি। বাদল কেন এসছে বলেছে তোমাকে? চাচার একটা চিঠি নিয়ে আসছে। চিঠিটা দেখি। চিঠিটা কি তোমার চাচা নিজের হাতে লিখেছে? না, চাচা বলছে বাদল ভাই লিখছে। আমার মনে হয় না এই চিঠির ভাষা তোমার চাচার। কেমনে কমো? বাদল তোমাকে যাওয়ার জন্য পিড়াপিড়ি করেনি? না ভাইজান, তবে একটা কথা বলছে। কি কথা? বাদল ভাই নাকি কি কাগজপত্র নিয়ে আসছে, দেখলে নাকি আপনি টাসকি খেয়ে যাবেন। তাই? আপনি কি জানেন যে জামিল খুলনা শহরের একটা কলেজের প্রতিষ্ঠাতা? শুনি কখনো। কলেজের নাম ফজলুর রহমান বিদ্যালয়। আপনি কলেজটা নিজের চোখে দেখেছেন নাকি আমার মুখে শুনেছেন? আপনার মতো কথা আমি এখনো বিশ্বাস করিনি। তারপর জামিল নিজে আমাকে কলেজের হওয়ার ছবি অ্যানাউন্স করেছে। এই যে, দেখুন। Just crazy. ক্রেজি লাভ বলা হচ্ছে। আচ্ছা, আপনাদের কাঞ্চিপুরে একটা রিহ্যাবিলিটি সেন্টার আছে, আপনি জানেন তো? জানি, দুস্থ নারী ও শিশুদের থাকা খাওয়ার ব্যবস্থা সেখানে আছে। সেন্টারটার মেইন ডোনার জামিল।
পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন আছে? সিটি মেয়রের নির্বাচন করতে চায় নাকি? ওর কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। আচ্ছা, আপনি আমাকে এসব কথা কেন শোনাচ্ছেন? দেখুন, জন্মের যেমন দোষ আছে তেমন গুণ আছে। আমার তাকে কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা মানুষের দোষ কোনো যাচাই করে তাকে বিচার করা উচিত, তাই না? উনি কেমন মানুষ সেটা আমি বিচার করতে যাবো কেন? ওকে আপনার ক্ষমা করলে সুবিধা হতো। নেভার। আমি ওকে কোনোদিনও ক্ষমা করতে চাই না, কখনো না, কখনোই করবো না। ঠিক আছে, আমি তোমার সামনে এসে বিমলের সঙ্গে কথা বলছি। জি। কোন কাজে অফিসে যেন তোমরা বিয়ে করেছিলে? জি, ওই যে মসজিদ রোডের কাজী অফিস। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বিমল, তোমাকে একটু ডিস্টার্ব করতে হলো। তুমি নিজে কাজে অফিসে গিয়েছিলে নাকি কাউকে পাঠিয়েছিলে? তুমি নিজে রেজিস্টার চেক করেছিলে? ঠিক আছে, আমি তোমাকে আবার পরে ফোন দিচ্ছি। ও তুমি ভুলে গিয়েছি? জি ভাইজান, আমি ওই কাজী সাহেবকে আমাদের বিয়ের কথাটা বলবো রাখতে গেছিলাম, এই জন্য হয়তো এসে সাহেবদের নিয়ে কিছু বলেন নেই। আমার মনে হয় পুলিশের কাছে এ তথ্য গোপন করার মতো সাহস কাজী সাহেব পাবেন না মানে আপনি ঠিকই কইছেন ভাইজান। কেমনে যে কই আপনারে হয়েছিল কি, ওই কাজী আমার কাছ থেকে টাকা খাইছিল ভাইজান, বিয়ের কথাটা গোপন রাখানোর জন্য। ঠিক আছে, দেখি রেজিস্টার খাতা কপি দিন। জি, এই যে এটার মধ্যে ফটোকপিটা আছে। আর এই যে অরিজিনালটা আপনি সিগনেচারটা দিন, সিগনেচারটা মিলে রাখুন ভাই। বন্ধু, এখানে সিগনেচার করতে হবে। হাতে লেখাতে আমার লেখার মতোই বলবেন, কিন্তু আমি লিখি নাই। ভাইজান, এই কাগজগুলো কি?